এই ফর্মটা ফিল আপ করছি আমি তাদের জন্য যারা একাই একাই ফিল আপ করবে, মানে যারা একজনই আছে একটা জায়গায় তাদের জন্য। তো আমি শুরু করছি। এখানে লিখছে, ডু ইউ নিড টু ভিজিট আউটসাইড অফ মহারাষ্ট্র? আপনি কি মহারাষ্ট্রের বাইরে যেতে চান? আমি বললাম ইয়েস, যেতে চাই। তারপর লিখছে, প্লিজ সিলেক্ট নাম্বার অফ কো প্যাসেঞ্জার্স। তো এখানে সিলেক্ট করতে হবে যে 4 জনের কমে আছে না 4 জনের বেশি আছে। তাহলে 4 জনের কমে আছে, যদি একজন হয় তাহলে 4 জনের কমেই করতে হবে। সাবমিট করার সঙ্গে সঙ্গেই এই ফর্মটাকে পুরোটাই ফিল আপ করতে হবে। তো আমি এক্ষেত্রে শুধু একজনের জন্য ফিল আপ করছি। তাহলে কিন্তু আমি এখানে তার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। যার জন্য করছি সে তখন বদলাপুরে থাকে, থানা ডিস্ট্রিক্ট। তো আমি এটা সিলেক্ট করলাম। তার নাম সোনাই শেখ। এখন কবে যাবে, আমি এখন ডেট দিয়ে দিলাম, একটা ট্রাভেল ডেট, মানে কোন তারিখে আপনি যেতে চান। তো একটা ডেট বসাতেই হবে। তো আপাতত একটা আনুমানিক ডেট দিয়ে দিলাম যে 8 তারিখ দিলাম, আজকে যেহেতু 5 তারিখ। তারপর মোবাইল নাম্বার, তারপরে স্ট্যান্ডার্ড ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, ও একাই যেহেতু মানে ফেঁসে গেছে, তো একাই দিলাম। গ্রুপে দিলে কিন্তু গ্রুপের প্রচুর নাম লাগবে। তো গ্রুপের সকলের একটা করে নাম, ফোন নাম্বার, আধার নাম্বার সব দিতে হয়। তো এই ক্ষেত্রে আমি একজনের জন্যই ফিল আপ করছি এটা। তারপরে এখানে লিখতে হবে যে আই এম এ লেবার অ্যান্ড আই ওয়ান্ট টু ব্যাক হোম। তারপর ট্রেনের দ্বারা আমি যেতে চাই। তারপর এখানে লিখতে হবে নট অ্যাপ্লিকেবল। তারপর এখানে পুরো ঠিকানাটা দিতে হবে। তারপরে ইমেল আইডি দেওয়ার দরকার নেই। তারপরে যে ঠিকানা থেকে আর কি বাড়ি যাবে সেই ঠিকানা, এটা অটোমেটিক ঠিকানা নিয়ে নেবে আর কি। আর যেখানে যেতে চায় সেটা হচ্ছে বীরভূম, ওয়েস্ট বেঙ্গলের। কতজন সংখ্যা আছে, তাহলে এখানে 0। ওর একার জন্য যেহেতু করছি তার জন্য 0ই করলাম। এখানে যদি আমি 4 জন বা 5 জন করি তাহলে 4-5 জন তারপর নিচে নাম দিতে হবে। তো আমি দিলাম না, তাদের তথ্য যেহেতু আমার কাছে নাই এখন। তারপরে এখানে যে অন্তিম ঠিকানা, তো অন্তিম ঠিকানা হচ্ছে, আর শেষ ঠিকানা হচ্ছে রামপুরহাট রেলওয়ে স্টেশন। আচ্ছা, তারপরে আর ইউ ফ্রম কন্টেনমেন্ট জোন? ইয়েস। তারপর লিখছে এখানে, আর ইউ প্ল্যানিং টু রিটার্ন ভাই সেম রুট? ইয়েস, সেটা রেস করলাম। তারপরে 0। তারপর পার্তিচি তারিখ, মোটামুটি 8 তারিখ করলেই হবে। তারপর এখানে ফটো, এই যেখানে চুজ ফাইল আছে ফটো। তারপর নিচে আছে এখানে চুজ ফাইল, এখানে হবে আধার কার্ড। এই নিচেরটা আছে একদম শেষ নিচেরটা হচ্ছে ফিটনেস সার্টিফিকেট যদি থাকে। একটা আছে ডক্টর সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, নট হ্যাভিং কোভিড-19 সিমটমস। যাদের কোভিড-19 সিমটমস নাই তাদের ক্ষেত্রে কিন্তু ফিটনেস সার্টিফিকেট বা ডক্টর সার্টিফিকেট থাকবে, তাহলে অসুবিধা নেই। তাহলে এখন এই পর্যন্ত হয়ে গেল। তাহলে আমি এখন দেখে নিয়ে পুরোটা সব ঠিক আছে, এখন আমি সাবমিট করব। বাস সাবমিট হয়ে গেল, এটা টোকেন আইডি হয়ে গেল।